মৃত্যুর পর আত্মার সাথে ঠিক কি ঘটে? হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরে মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন। এ বিষয়ে কি বলা হয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণে এই 15টি পয়েন্টের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। 1. গরুড় পুরাণ অনুসারে যখন কারো মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এক সূক্ষ্ম দেহ ধারণ করে। এই সূক্ষ্ম দেহ নিয়ে শুরু হয় তার মৃত্যুর পরবর্তী জীবন। 2. মৃত্যুর পর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার। 3. নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরে ডাকে, কিন্তু কেউ তাদের ডাক শুনতে পায় না। 4. মৃত ব্যক্তি সারা জীবন কী ধরনের কাজ করেছে, কতটা পাপ করেছে তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। 5. দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনের প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছে তার বিচার করেন যমরাজ। 6. প্রয়াত ব্যক্তি ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করবেন যমরাজ। 7. মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা, সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। 8. যমলোকে থাকে চিত্রগুপ্ত, যিনি সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন। 9. জীবনে যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকে তৃতীয় স্বর্গ গমন করেন। মৃত্যুর পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখের সময় কাটান। 10. যমলোকে চতুস্তর হলো নরক। জীবনে নিজের যাবতীয় খারাপ কাজে শাস্তি ভোগ করতে এখানে আসেন আত্মারা। 11. যমলোকে বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। 12 নম্বর, স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মে কাজের ভিত্তিতে পুণ্যজন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো বা গাছ রূপে জন্ম নিতে হয় আত্মাকে। 13. আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই জন্মে মৃত্যু চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। 14. আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ শীঘ্রম হবে। জীবনে যারা দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। 15. আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্ম ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।